শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকেও কিছুটা শেয়ার করব। তো রেডি হয়ে নিলাম, আর মেয়ে তখনও ঘুমাচ্ছিল, দেখতেই পেলে, কারণ ও শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কিছু করার নেই, আমাদের জীবনটাতে এরকমই, মানে জীবনটা এত সহজ নয়। ঘুরতে গিয়েও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর যেহেতু অনেকজন মিলে গিয়েছিলাম, তো 4টে টোটো ভাড়া হয়েছিল। তো দেখো সবাই চারিয়ে টোটোর মধ্যে বসেছিলাম। তারপর পৌঁছালাম একটা জায়গায়, এখানে ভেতরে ঢোকা যাবে না, মানে বাইরে থেকেই দেখতে হবে। তো বাইরে আমরা নেমে একটু দেখে নিচ্ছিলাম, আর ওর বাবা ওকে নিয়ে টোটোতে বসেছিল। যেহেতু দেখলে ঘুমাচ্ছে, মানে সেই ঘুম থেকেই তুলে আনতে হয়েছে, কিছু করার নেই। প্রথমে ভেবেছিলাম যে আমরা বেরোবো না, কিন্তু তারপরে বেরোতেই হলো। তো যাই হোক, দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, আমার পুচকু ভাইজি দুষ্টুমি শুরু হয়ে গেছে, পাপার কাছে বায়না, ওই রেলিংয়ের মধ্যে উঠবে। তারপর যখন টোটোটা ছাড়লো, এখানে পুরো এরিয়াটায় জুড়ে আছে শিক্ষার জায়গা। তো টোটোওয়ালা যে দাদারা ছিলেন, ওনারা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন। তো খুব সুন্দর আমাদেরকে বুঝিয়েছেন যে কোথায় কি আছে, কোথায় কি মানে হতো, যে জায়গাগুলো। তো তোমরা যারা বেড়াতে গেছো নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকটা কিন্তু এটা মানে ঘোরার জায়গা আছে, অনেক কিছু দেখার জায়গা আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবি ঠাকুরের সমস্ত কিছু স্মৃতি আমরা এখানে দেখার জন্যই যাই কিন্তু। আর এটা দেখো অনেক পুরানো বট গাছ, আর ওর নিচে ওগুলো পাথর বলছিল। আর অনেকজন মিলে ঘুরতে গেলে তো খুব ভালোই লাগে, মানে বেশি জন থাকলে বেশি কিন্তু আনন্দ হয়। আর এই জায়গাটা দেখো, তো এটা একটা তাল গাছ, আর তার পাশে দেখো খড়ের চাল। তো দাদারা বলছিলেন যে সে আমরা ছোটোবেলায় পড়েছিলাম না, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এখানেই মানে এটার ভিত্তি করেই নাকি কবিতাটা লেখা। আর এখানের জায়গাটার নাম হচ্ছে তালধ্বজ, আর এই জায়গাটার নাম হচ্ছে উপাসনা গৃহ। তো এখানে উপাসনা করা হয়। তো তোমরা বুঝতেই পারছো মানে এখানে কি হয়। তো সমস্তই কিন্তু বাইরে থেকেই দেখতে হয়েছিল, ভেতরে মানে যাওয়া যাবে না। আর এই জায়গাটায় সবাই মিলে টোটো থেকে নামলাম, বাকিগুলো তো মানে টোটোতে বসেই রাস্তায় যেতে যেতে দেখেছিলাম। এই জায়গাটায় নামলাম, তো ভেতরে যাওয়া যায়নি, বাইরে থেকে একটু ছবি নেওয়া হলো, সবাই মিলে একটু ছবি তুললাম। আর কুহুসোনা কিন্তু তখন উঠে গিয়েছিল। তো এক্ষুনি দেখতে পাবে কুহুসোনা কিন্তু এখানে হাঁটাহাঁটি করছিল। তো ওর কি সমস্যা সেটা তো আগে শেয়ার করেছি। আমার মেয়ের তো একটাই সমস্যা, কি মাঝে মাঝে মানে খিঁচুনি হয়। তো বেরোনোর আগে যখন ঠিক রেডি হয়ে গেছি বেরোবো, তখনই একবার মানে খিঁচুনি আসলো। তো হওয়ার পরে ও একটু ঘুমিয়ে পড়ে, মানে একটু দুর্বল হয়ে যায়। তো ঘুমিয়ে পড়ে, ওকে একটু ঘুমাতে দিলাম। তারপর সবাই মিলে বেরোতেও হবে, যেহেতু ঘুরতে গেছি, মানে কতক্ষণ আর রেস্ট নেব। তো মেয়েও একটু কিন্তু চাঙ্গা হয়ে যায়, মানে কি একটু কষ্ট হওয়ার পরেই তারপরে কিন্তু ও সুস্থ সুন্দর হয়ে যায়। ওই দেখো আমার মেয়েকে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু। আবার একটা আসলাম এখানে, এটা মিউজিয়াম। তো মিউজিয়ামে এসেও কিন্তু আবার একটু ওর কষ্ট হচ্ছিল। তো ওর বাবা কোলে নিয়েছিল, আর কোলে নিয়ে ও মানে পুরোটাই কোলে করেই ঘুরেছিল। তো বাবা তো আমাকে নিতে দেবে না, কারণ যেহেতু মেয়ের সাথে মানে কিছুটাই টাইম কাটায়, আবার ঘুরতে গেছে মানে মেয়ের সব খেয়াল তো রাখবেই। ওই দেখো মেয়ের পেছন পেছন ঘুরছে, আর মেয়ে দেখেছো নিজের মতো করে ঘুরছে। যতই অসুস্থ হোক না কেন, ও কিন্তু বুঝতে দেয় না যে আমার কতটা কষ্ট হচ্ছে, মানে যতটা পারে নিজে থেকে চেষ্টা করে যে আমি আমার মতো করে ঘুরবো, আমি আমার মতো করে দেখবো। এরকমই ও প্রথম থেকেই কুসুনা এরকম। দেখো এবার কিন্তু দেখেছো নিজে হাঁটছে। তো এই জায়গাটা ও পুরোটাই নিজে কিন্তু হেঁটে দেখেছে, নিজের মতো করে দেখেছে। আর এটা ওই মিউজিয়ামের পাশে, মিউজিয়ামটা তো প্রথমেই ছিল, তারপর ভেতর দিকে এই জায়গাটা আছে। তো একটু মেয়েকে হাত ধরে মানে দুজনে হাঁটলাম। তো দুজনে যখন হাত ধরে মেয়ের হাঁটি, খুব মানে কি বলবো অন্যরকম ফিলিংস হয়। কারণ অনেক সময় মানে অনেক আগে ভেবেছিলাম যে কি করে আমরা দুজনে কি ওর হাত ধরে কখনো হাঁটতে পারবো। তো আজ দেখো ঈশ্বরের আশীর্বাদে কিন্তু সেটা সত্যি হয়েছে, আমার আশা পূর্ণ হয়েছে। এত অসুস্থতার মধ্যেও কিন্তু কুসুনা একটুও কান্না করেনি, কিন্তু অনেকবার ওর খিঁচুনি এসেছিল, আর কিন্তু একবারও কাঁদেনি, মানে কেউ বুঝতেই পারেনি যে ও কতটা অসুস্থ হয়ে পড়েছে। তো একটু এখানটা তোমাদের সাথে শেয়ার করি। কিঙ্কর বেয়ের যে শিল্পী, ওনার মানে মূর্তিগুলোই উনি তৈরি করেছিলেন, ওনারা বলছিলেন ওখানে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কুসুনা সম্বন্ধে যেটা বলছিলাম,
তো ওর তো অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ও একটুও কান্না করেনি, মানে কেউ বুঝতেই পারেনি যে ওর কতবার খিঁচুনি হলো কি না হলো। আর প্রভু করে যিশুর দয়াতে এত ভালো আছি, এত সুন্দর আছি, সুস্থ আছি। আর দেখো এতটা মানে সময় মেয়েকে নিয়ে ঘুরলাম। আর ওই দেখো সবাই নিজের নিজের মতো করে ঘুরছে, এদিকে ভাই ঘুরছে, ওইদিকে ছিল ভাইঝিরা আর বৌদি। আর এখানে গাড়ি ছিল, সেই রবি ঠাকুরের গাড়ি। তো গাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে এখনও মনে হবে না দেখলে। তো যাই হোক, ওনারা তো সংরক্ষণ করে রাখবেনই আমাদের প্রাচীন জিনিস। আর কুসুনা এখানে দাঁড়িয়ে নিজের মতো করে গাড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিল। আর পুরোটাই এখানটা ও নিচে নিচে ঘুরেছে। দেখো একটু আগে ও এতটাই অসুস্থ, খিঁচুনি হলে কতটা মানে ব্রেনের ওপর চাপ পড়ে তো আমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওর যা কষ্ট হয়, কিন্তু ঈশ্বরের ওপর ভার দিয়েছিলাম প্রত্যেক দিনই। তো মানে প্রত্যেক দিন কেন, প্রত্যেকটা সেকেন্ড মিনিট যেদিন থেকে উড়িষ্যার মণ্ডলে যাচ্ছি ওনার ওপরেই সব কিছু ছেড়ে দিয়েছি। তার জন্যই কিন্তু কৌশনা এত সুস্থ সুন্দর আছে। তো আগের কথা বলি, আগে যখন খিঁচুনি হতো এত কাঁদতো, ওর এত কষ্ট হতো, শ্বাসকষ্ট হতো, মেয়ের দিকে মানে তাকাতে পারতাম না। আর এখন তো তোমাদের সাথে মানে সামনে তুলে ধরছি, সেটা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আর এখানে দেখো একটাই মাত্র পদ্ম ফুল ফুটেছিল, তো অনেক কিন্তু পদ্ম ফুল দেখেছি এখানে। আর চারিদিকে মানে যেদিকেই তাকাচ্ছি চোখ একদম জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য, সবুজে সবুজ আর লাল মাটি। আর এখানটা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আর তিরপল যেটা দেয়া আছে মানে পুরোটাই চট দিয়ে ঢাকা আছে, ওটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি। তো ওটা ঢাকা দেওয়া আছে কারণ বৃষ্টি হচ্ছিল সেই জন্য ওনারা ওরকমভাবে ঢাকা দিয়ে রাখে। আর পরপর যে বাড়িগুলো আছে দেখো নামগুলো লেখা আছে, তোমাদের সাথে দূর থেকে যতটা পেরেছি শেয়ার করেছি। লাল মাটির দেশ আর দূর থেকে বাউল গানের সুর ভেসে আসছিল, পরিবেশটা একদম মন ছুঁয়ে যাচ্ছিল। আর এই জায়গাটা এখানে দেখো সবাই বসেছিল, কৌশনাও বসেছিল, তারপরও বসতে ভালো লাগছে না, দাঁড়িয়েছিল। মাথার ওপরটা পুরোটাই একদম গাছে, মানে গাছের ছাওয়া, গাছ দিয়ে ছাওয়া আছে। আর ওপরের গাছগুলো হচ্ছে এই গাছটা ফুলে ভরা, একদম মাথার ওপরে গাছে ভর্তি, আর গাছের মধ্যে ফুলে ভর্তি। আর ফুলও হয়েছে, মানে প্রত্যেকটা গাছে একদম ঠাসা ঠাসা ফুল, মানে পাতার থেকে যেন ফুল বেশি মনে হচ্ছে। ওই দেখো কুকুরছানা কেমন ঘোরাঘুরি করছে, দেখেছো তো? মানে বাবারও হাত ধরবে না, এখন হচ্ছে নিচে নিচেই হাঁটবে। তো দেখো দাঁড়িয়ে আছে, আবার এবার আমার কাছে আসছে, এবার আমার হাতটা ধরলো। তো বাবা বলছে আমার হাত ধরবে না, আমার হাত ধরবে না। তো কি মনে হলো কে জানো, ভাবছে কি অনেকক্ষণ তো মায়ের সাথে ঘুরিনি, তো মায়ের সাথে একটু ঘুরবো, তো সেই জন্য মনে হচ্ছে আমার হাতটা ধরলো। তারপর আমার হাত ধরে অনেকক্ষণ ওইভাবে ঘুরছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আশা করছি পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর প্রভু গুরু যিশু আমাদেরকে অনেক সুস্থ রেখেছে, অনেক ভালো রেখেছে। তোমরাও প্রার্থনা করো, তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।